যে কথাটা বলবো, আমি যখন পেনাতে জোর করেছিলি তখন থেকে এই কথাগুলো বলে রয়েছিলি, কিন্তু ঠাকুর সব আমার পূরণ করে এসেছে। যেদিন কাড়া কি হয়েছিল ফলাফল? ওখানেও কাড়া জয় আছে পানু সিং এর সাথেও। পানু সিং এর জয় হয়ে পর আপনি এইখানে 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 অজয় সরকার কাছে পরাজিত করলেন। হ্যাঁ পরাজিত করলি। মানে পানু সিং এর পরে অজয় সরকার। পানু সিং এর পরে অজয় সরকার। এবার তাহলে কার সিং ভাঙলেন? সিং একটা ভেঙে গেল, একটা একটা সিং ভেঙে গেল। মানে কারটা আপনার কাড়া? না না না, আমার দায়িত্ব নাই, ওটা অজয় সরকারের, ওই অজয় বাবুর কাড়ারই সিং ভেঙেছে। মানে কতক্ষণ লড়াইয়ের পর সিংটা গেল? মোটামুটি মিনিট 10। মিনিট 10। জোর ছিল অজয় সরকারের সাথে, অজয় সরকারের সাথে। তো তার জন্য অজয় সরকারকে আজ পরাজয় করলো আমার কাড়াই। আপনার কাড়াই পরাজিত করলেন। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে এই যে, যে তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম আর আপনার ইচ্ছা আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য ভিডিও দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে চাংলা আসরাজ মেলা ছিল, সেই চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করা কাড়া আজকে মানে দেখতে পাচ্ছি বনমালী বাবুকে ওনার ছেলেকে পেয়ে গেছি, তো ওনাকে সাক্ষাৎ করে তুলে ধরবো আজকে কিরকম কি ফলাফল হলো এই আসরে এবং কিরকম কি রেজাল্ট হলো। তাতে প্রাইজ ছিল 51,000 এবং সেই লড়াইটি আপনারা দেখতে চাইলে আমার ফেসবুক পেজ রয়েছে উত্তম মাহাতো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। বুঝলেন? নমস্কার। নমস্কার, তো প্রথমে করে আপনার নাম পরিচয়। আমার নাম বুলার মাঝি, গ্রাম খুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আজকে চামড়া আসরে জোর ছিল অজয় সরকারের সাথে, অজয় সরকারের সাথে। তো তার জন্য অজয় সরকারকে আজ পরাজয় করলো আমার কাড়াই। আপনার কাড়াই পরাজিত করলেন। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে এই যে খেলাটা আপনার এখানে লাগালেন, হ্যাঁ। মোটামুটি কতক্ষণ খেলা হয়েছিল? বুঝি নমস্কার। নমস্কার। যাই হোক, বনমালী মাঝির বেটার কাছে তো সাক্ষাৎকার তুললাম, এবার আপনার পালা। হ্যাঁ ভালো বলুন। তো বলছি আজ তো অজয় সরকার সঙ্গে আপনার হ্যাঁ ছিল। হ্যাঁ, আজকে অজয় সরকারের জোর ছিল। সকাল থেকে আমি বলেছি যে দর্শককে পুরা লড়াই দেখাবো, দর্শককে মন ভরা লড়াই দেখাচ্ছি। এই লড়াই যদি দর্শক বলে রয়েছে মন ভরে নাই, হ্যাঁ। তাহলে এটা কিন্তু ভুল ধারণা। ও, আর তার ফলে হ্যাঁ, কারা আমাদের জয় হয়েছে। জয় হয়েছে। হ্যাঁ। তো মোটামুটি কতক্ষণ খেলা হয়েছিল আসলে? এই খেলা মোটামুটি তোমার 1.5 ঘন্টা। মানে হ্যাঁ অনেক ঘন্টা হয়ে গেছিল। হ্যাঁ, 1.5 ঘন্টা হবে। মানে যাই হোক, দর্শক বন্ধুরা কেউ বলতে লাগবে যে আমরা নজাস করি না, ওটা তো দেখো, আমি কথা তো এখন পর্যন্ত এরকম দিন নাই। আমি তো একদিন বলেছি যে মোরদের বাস হস্তির দাঁত, কারণ আরেকবার বলুন। যে আমি বলেছি আগে এইটুকটাই বলি নাই যে মোরদের দাঁত আর হস্তির বাত, হ্যাঁ, মানে যে মিস যাবে না। মিস যাবে না। যে যে কথাটা বলবো, আমি যখন পেনাতে জোর করেছিলি তখন থেকে এই কথাগুলো বলে রয়েছিলি, কিন্তু ঠাকুর সব আমার পূরণ করে এসেছে। যেদিন কাড়া আসবে সেদিন আমাকে ছিলেন না। আপনাকে সিলিন্ডার হতে হবে। হ্যাঁ, সেদিনকে ওটা তো আর বলা যাবে কি নাই। মানে কাড়ায় কথা বলছে, কাড়াই কথা বলবে মানুষ কিছু বলছে না, মানুষও বললে তো হবে কি নাই। যতদিন এখন কাড়া জয় থাকবে, যেমন ভাবে জয় করাবে ততদিন ঠিক আছে। ঠিক ঠিক। তো আপনার আজকে যে অজয় সরকার সাথে জটটা ছিল, হ্যাঁ। এর পূর্বে কাজ তো লাগাইছিলেন এই কাড়াটা? এই ইয়ার সাথে কাড়াটা লাগাইছিল পানু সিং, পানু সিং। ওইখানে কি হয়েছিল ফল? ওখানেও কাড়া জয় আছে পানু সিং এর সাথেও। পানু সিং এর সঙ্গে জয় হয়ে পর আপনি এইখানে 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 অজয় সরকার কাছে পরাজিত করলেন। হ্যাঁ পরাজিত করলি। মানে পানু সিং এর পরে অজয় সরকার। পানু সিং এর পরে অজয় সরকার। এবার তাহলে কার পালা? এবারে দেখুন কে টার্গেট লিবে, কোটা আমরা লিব না কাউকে টার্গেট, হ্যাঁ, কারণ ওইটা নাই। যদি কোনো দর্শক কোনো মনে করে যে মালিক চাহে রহে, তখন সেটা দেখা যাবে, কিন্তু আমরা কাউকে টার্গেট করি নাই। আমার সালা একবার দু একবার বলে দেয় এরকম ভুল করে, কিন্তু ওটাকে আমি ওটার থেকে সিলিন্ডার। কারণ দেখুন, একটা জিনিস আমরা টার্গেট করে ওটা ভুল ধারণা হবে কি নাই। এটা তো বটে। আমি দেখো, এটা তোমাকে, এটা তো কোনো এরকম গল্প না, ইউটিউবের গল্প মানে সারা দুনিয়াটাই শুনে। একদম একদম। আর আমি বলেছি না যে কালের সঙ্গে বীরের সঙ্গে লড়তে ভয় পাই নাই, এটা এইটাই নাই। কারণ ইয়ার আগে ইউটিউব তুমি ঘাটিবে, জানা পাবে। তো তার ফলে এখন মোটামুটি এই যে ইয়ার পর আমি যদি বলি কাকুকে টার্গেট করলি, ওটা আমার ভুল, ওটা করা যাবে নাই। কারণ জন মনে করে যাও মালিক টার্গেট যদি কোনো করে রয়, তখন সেটা পরের কথা দেখা যাবে। যাই হোক, আমরা তো ধার গায়ে আপনার এই কাড়াটা পানুবাবুর সঙ্গে যেটা ছিল, ওনার তো মোটামুটি ওখানে তো কতখানি ফলাফল হয়েছিল? ওখানে 22 মিনিট। 22 মিনিট। তাহলে এইখানে কতখানি ফলাফল? এখানে তোমার মোটামুটি 45 মিনিট ধরো। দেখো আমি ঘড়ি দেখি নাই তো, আন্দাজে বললি এখন লড়াই সব এরপর মানে যেগুলা মোবাইলে আছে ওটা তো বুঝা যাবে কত মিনিট চলেছে। তাহলে এইখানে একটা আওয়াজ বললে হড়লাং, এটা কি ব্যাপার ছিল? হ্যাঁ, সিং একটা ভেঙে গেল।
একটা, হ্যাঁ একটা সিং ভাঙে গেল। মানে কাঠটা আপনার কাড়াটা না না না, আমাদেরটা নাই, ওটা অজয় সরকারের, ওই অজয় বাবুর কাড়ারই সিং ভাঙে গেছে। মানে কতক্ষণ লড়াইয়ের পর সিংটা গেল? মোটামুটি মিনিট 10। মিনিট 10-এই হ্যাঁ মানে অজয় সরকার আর আপনার কাড়াটা সিংটা আপনাদের কাড়াই ভাঙে দিয়েছে। হ্যাঁ। ভাঙিয়ে দিয়ে। হ্যাঁ যাক, তো সেই কাড়াটা এখন মানে তাও অতক্ষণ লাগিয়ে গেল 45 হ্যাঁ, মিনিট পরে? ও কাড়াটাকেও ধন্য, ওটা বলা যাবে কি নাই, কারণ আজের ক্ষেত্রে জয় হতে পারে, কিন্তু আজ ও কাড়াই যে খেলা দেখাইছে তাতে খুব সুন্দর খেলা দেখাইছে, দর্শককে পুরো আনন্দ দিয়েছে। দর্শককে পুরো আর এখন আর বিশেষ আমি আজকে যে কাড়াটা আনিছিলেন আপনারা, হ্যাঁ। সকাল থেকে কেমন মুভমেন্ট ছিল কাড়াটা? কাড়ার মুভমেন্ট তোমার একই রকম ছিল, আমি তো বলে দিয়েছিলি, ওই তো কোন ইউটিউবে বলেছে, আমার ঠিক খেয়াল নাই, অনেক তো ইউটিউব হচ্ছে, কিন্তু যে তোমার যা মুভমেন্ট থাকে, যা লড়াই হয়, সেই লড়াই হবে। কি হার জিতটা বলতে পারছি না, কিন্তু এটা তোমাকে আমি কনফার্ম বলেছিলি যে লড়াই তোমার দর্শককে মন ভরে দেখাবো। মন বড় দেখা সেটাই করে। হ্যাঁ সেটাই করে। মানে তাহলে এটা আজ চ্যাম্পিয়ন কাড়া হলো কিনা সেটা আবার বলুন। দেখুন এইটা আমি এখনো বলতে পারবো না, মানে পরপর দুটো একবার জয়ী হয়ে হ্যাঁ, গেল ওটা দর্শক বলবে, এবং বীর কাড়ার সঙ্গে লাগিয়ে গেল। ওটা দর্শক বলবে। কারণ কেন এই কথাটা বলা আমার অহংকার, আমার একদম। ফুটা একদম ফুটানি। যদি এই কথাটা এভরি কতটা জায়গা যাচ্ছে সেটা দর্শক বলবে, কাড়ার মালিক বুঝবে। হ্যাঁ হ্যাঁ, মানে সকাল থেকে তাহলে এই বার্তা ছিল যে যাই হোক লড়াই দর্শককে দেখা। হ্যাঁ এটা কনফার্ম নিয়েছি। তো এর পরবর্তীতে কাড়ার খেল দেখতে পাবো না দর্শক? হ্যাঁ এর পরবর্তী কাড়া খেল দেখতে পাবো, কাড়া এখন থেকে যাবে, কিন্তু কি আর পর দেখো সময়ের অপেক্ষায় হবে, কোন সময়টা কখন হবে এটাকে এখানে আজকে আমি টাইম দিতে পারছি না। না, কেমন সঙ্গে মানে খেলাটা একটা করার চেষ্টা আছে কেমন রসিকের দেখো খেলা তো তোমার খেলা করবো শুনলো ভদ্র রসিকের সঙ্গে, মানে এটাই আমার একটা ব্যাপার। বক্তব্য থাকলো কি? হ্যাঁ এটাই বক্তব্য। কারণ কেন হ্যাঁ, কাড়াই কাড়াই যা হতে পারে, যেমন মানুষের কোনো লড়াই হয় না। মানুষের যেমন কোনো লড়াই হয় না ঠিক ঠিক। যাই হোক দর্শক বন্ধু, আমি এই জায়গায় হ্যাঁ অজয় সরকার, সুবোধ মাহাতো খুব সুন্দর, হুম আমি কিচ্ছু করি নাই, আমি তো আনন্দিত, এটা সহযোগিতায় আছি। হুম তো তার মাধ্যমে হয়তো আমাকে টুকু আটকান দিল, আমার এটা একটু মনে দুঃখ হলো, আর হয়তো কমিটিরা ওটা বুঝছে না, এবার বারবার বলছে যে আমি তো ভিতর সমাজ ছিল। ভিতরেতে আছি, ভিতরে রইতে দিয়েছে, কিন্তু ওইটা একটু দুঃখ কি যে আমি তো কিছু করবো না। হুম। তো আমি সামনাসামনি থাকলে যে আমি একটি জলের বোতল নিয়ে রেখেছি, কারণ আমাদের কারা আমাদের রসিক লতন লতন রসিক বটে, ওইভাবে মানে পুরানো রসিক থাকে না, এই জন্য একটু মনটা একটু দুঃখ আসতেছিল। কিন্তু দেখলি যে কিচাইন করার জন্য আমি চুপচাপই থাকলি। হ্যাঁ কারণ কেন না যা হবে হয়েই চলো। হুম হুম, হুম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ ওটা মানে বলা যাবে না, যাই হোক না। ভালোভাবে খেলতে পারি। না না ঠিক আছে, আসরের ভিতরে হয়েছে, আসরের ভিতরে সবকিছু হয়েছে, আসরের ভিতরে মানে কোনো অসুবিধা হয়নি কিছু আপনার তরফ থেকে? নেই না কোনো তরফ। যাই হোক দর্শক বন্ধুরা, আমিও ভিডিও এসেছিল মা কোচিং শেষ করছি। নমস্কার। এবার চলুন ইয়ার আসরে মানে কারাটে আনার পরে কিরকম আছে দেখতে থাকুন। रंगे की संगे रिझे रंगे हेलो बोडाने माई नाथो बोडाई धारी माई संगे की संगे रिझे रंगे हेलो অনেক